আপনি যদি একজন সফল ব্যবসায়ী অথবা নেতা হতে চান, তাহলে আপনার মধ্যে কোন কোন গুণগুলো থাকা আবশ্যক, চলুন সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করি। প্রথমত, আপনি যদি নেতা হতে চান, তাহলে আপনার নিজের প্রতি বিশ্বাস এবং নিজের কাজের প্রতি দৃঢ় সাহস থাকতে হবে এবং আপনার ব্যবসা থেকে প্রাপ্ত অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। তাহলে আপনার অনুগামীরা আপনাকে বিশ্বাস করবে এবং আপনাকে একজন নেতা হিসাবে মেনে নেবে। দ্বিতীয়ত, আপনি যদি নেতা হতে চান, তাহলে আপনার মধ্যে আত্মসংযম থাকতে হবে, কারণ আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে দুনিয়ার কাউকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আর আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি পুরো দুনিয়াকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং আপনার অনুগামীরা আপনাকে দেখে সাহস সঞ্চয় করবে এবং আপনাকে বিশ্বাস করবে। তৃতীয়ত, আপনি যদি একজন সফল নেতা হতে চান, তাহলে আপনার সূক্ষ্ম ন্যায়বোধ থাকা উচিত। কোনটা ভালো কোনটা মন্দ এ ব্যাপারে আপনার বিচক্ষণ জ্ঞান থাকা প্রয়োজন। তাহলে আপনার এই গুণের জন্য আপনার অনুগামীদের মধ্যে নিষ্ঠার জাগ্রত হবে এবং আপনাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করবে। চতুর্থত, আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের মধ্যে যেন স্বচ্ছতা থাকে, তাহলে আপনার অনুগামীরা আপনাকে কখনো সন্দেহ করবে না, আপনাকে তারা সম্পূর্ণভাবে বিশ্বাস করবে এবং আপনার উপরে ভরসা রাখবে। পঞ্চমত, আপনার সামনে একটা স্পষ্ট পরিকল্পনা থাকতে হবে। আপনার সম্পূর্ণভাবে জ্ঞান থাকতে হবে যে কোনটা আপনার করা উচিত এবং কোনটা আপনার করা উচিত নয়। আর এই গুণগুলো যদি আপনার মধ্যে না থাকে, তাহলে কোনো অনুগামী আপনার কথা শুনবে না। আপনার সম্পূর্ণ পরিকল্পনার একটি কার্যক্রম থাকতে হবে, তা না হলে দিকভ্রষ্ট জাহাজের মতো আপনি সমুদ্রে এদিক ওদিক ঘুরে বেড়াবেন, কিন্তু কখনোই সঠিক বন্দরে পৌঁছাতে পারবেন না। ষষ্ঠত, সর্বদা যা পাওয়া যায় তার থেকে বেশি দিতে হবে। একজন সফল নেতার সবসময় তৎপর থাকতে হবে এবং অনুগামীদের থেকে তার বেশি বেশি কাজ করতে হবে। এই নেতা তার অনুগামীদেরও কার্যপদ্ধতি শেখাতে পারে এবং এই ধরনের নেতার উপরে তার অনুগামীরা বিশ্বাস রাখে, তাকে ভালোবাসে এবং তার উপরে ভরসা রাখে। সপ্তমত, কোনো সুন্দর অথবা সুদর্শন ব্যক্তি নয়, বরং সেই ব্যক্তি নেতা হতে পারে যার কোনো কাজ করার যোগ্যতা থাকে। এই নেতা তার অনুগামীদেরও কার্যপদ্ধতি শেখাতে পারে এবং এই ধরনের নেতার উপরে তার অনুগামীরা বিশ্বাস রাখে, তাকে ভালোবাসে এবং তার উপরে ভরসা রাখে। অষ্টমত, কোনো নেতার স্মরণশক্তি তীক্ষ্ণ হওয়া উচিত। কোনো রকমের পরিকল্পনা দেখে তার মুহূর্তের মধ্যে মস্তিষ্কে অঙ্কিত হয়ে যাওয়া উচিত, তাহলে সে যে কোনো সময়ে ওই পরিকল্পনা কাজে লাগাতে পারবে। নবমত, একজন সফল নেতার শুধুমাত্র সমব্যথী হলে হবে না, তাকে সম্পূর্ণভাবে একজন ভালো বোঝদারও হতে হবে। যে কোনো ভালো নেতার এই গুণটা অবশ্যই থাকা প্রয়োজন এবং সম্পূর্ণ বিষয় বোঝার মতো ধৈর্য রাখা একজন ভালো নেতার বৈশিষ্ট্য। দশম, একজন ভালো নেতার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার জন্য তৎপর থাকতে হবে, শুধুমাত্র বাহবা পাওয়ার জন্য নয়। দুর্বল ও ত্রুটিপূর্ণ কাজ করার সাহস রাখতে হবে। বেশিরভাগ নেতা সফলতা পাওয়ার দায়িত্ব নিতে তৎপর থাকে, কিন্তু ভুলগুলো সম্পূর্ণ অন্যের উপরে চাপিয়ে দেয়। এই ধরনের লোকেরা কখনোই নেতা হওয়ার যোগ্যতা রাখে না। একাদশ, সহযোগিতা করে কাজ করার দক্ষতা। কিছু লোক আছে যারা একাকী কোনো কাজ অসাধারণভাবে করতে পারে, কিন্তু কোনো দলের অংশ হয়ে সে সেই কাজ সঠিকভাবে করতে পারে না। এই ধরনের লোকেরা কখনোই বেশি দিন নেতৃত্ব দিতে পারে না এবং এদের কখনোই নেতা হওয়া উচিত নয়। সেই ব্যক্তি একজন ভালো নেতা হতে পারে যে নিজে কাজ করতে না পারলেও অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার ক্ষমতা রাখে। নেতৃত্ব সবসময় সহযোগিতা চায়, আর এই সহযোগিতা থেকেই শক্তির জন্ম হয়। বন্ধুরা, আপনি যদি একজন ভালো ব্যবসায়ী অথবা নেতা হতে চান, তাহলে এই ভিডিওতে বলা পদ্ধতিগুলো অবলম্বন করুন এবং নিজের জীবনের উপরে প্রয়োগ করুন, তাহলে আপনি একজন সফল ব্যবসায়ী অথবা নেতা হতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। থ্যাংক ইউ।